হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের লোনাভলা একটা সুন্দর জায়গা ঘুরিয়ে দেখাবো। দেখো, এখন আমি আছি এখানকার ভাজে ফলসের ঠিক সামনে। আর আজকে আমরা ঘুরবো এখানে ভাজে কেভ। আগে আমি তোমাদের এই ভাজে ফলস আর এই যে ভাজে ভিলেজে দাঁড়িয়ে আছি এর চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই। তারপর আমরা যাব ওই উপরে একদম দূরে সেই ভাজে কেভসে। তার আগে তোমাদের এখানকার মনসুনের পুরো বারিশটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ আর আশা রাখছি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ ক্লিয়ারলি। এখানে যা সুন্দর ওয়েদার, আর একটু আগে তো বৃষ্টি হয়েছে, পুরো তো ভিজে গেছিলাম। একটু ওয়েট করলাম, আবার তোমাদের সামনে চলে এলাম আজকে ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। মহারাষ্ট্রের লোনাভলার ভাজে ভিলেজের নামানুসারে এই ওয়াটারফলের নামকরণ করা হয় ভাজে ওয়াটারফল। আর এখানে আসার জন্য কিন্তু আলাদা করে ট্রেকিং করার কোনো প্রয়োজন হয় না, তাই এই ওয়াটারফলটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আর দেখতেই পাচ্ছ এই মনসুনে কিন্তু এই ওয়াটারফলটি অপূর্ব সুন্দর এক রূপ নিয়েছে। আর এমন সুন্দর রূপ মোটামুটি ভাবে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অবধি দেখতে পাওয়া যায়। তো দেখো, তোমাদের তখন বললাম যে আমি রয়েছি এখন ভাজে ভিলেজে। আর এখানে ফার্স্টে তোমাদের দেখিয়ে দিলাম ভাজে ওয়াটারফল। দেখতেই পেলে মনসুনেতে পুরো একদম একটা বিউটিফুল একটা রূপ। আর মানুষও খুবই এক্সাইটেড, সবাই সত্যি এত সুন্দর পরিবেশ। তো চলো এবার ওয়াটারফল দেখে আমরা যাচ্ছি এবার ভাজে কেভসের উদ্দেশ্যে। কেভসটা হচ্ছে তোমার এই যে বেসটা আমি দাঁড়িয়ে আছি এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 400 ফুট হাইটে রয়েছে। আর তোমাদের বলি এখানে তোমরা কিভাবে আসবে। এখানে ডিস্টেন্সটা হচ্ছে, তোমরা যদি লোনাভলা স্টেশনের কথা ধরো, লোনাভলা স্টেশন থেকে অ্যাপ্রক্সিমেটলি এখানে 4 কিলোমিটার মতো ডিস্টেন্স। আর এর আগে আমি তো তোমাদের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম না, লোহাগড় ফোর্ট, কারলা কেভস। লোহাগড় ফোর্ট থেকে একদমই এটা ডিস্টেন্সটা খুবই কাছে, প্রায় 3 কিলোমিটার ডিস্টেন্স। আর কারলা কেভ থেকে হচ্ছে 7 কিলোমিটার মতো ডিস্টেন্স। তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে একদম এসে পৌঁছে গেছি ভাজে কেভসের পুরো বেসে। চলো তোমাদের এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের তো দেখালাম এই জায়গার পরিবেশটা, তোমাদের দেখিয়ে দিলাম। চলো এবার আমি উঠছি ভাজে কেভের দিকে। আর যেতে গেলে না এখানে বেশ কতগুলো রক কাট স্টেয়ার কেস রয়েছে, সেগুলো পার করে করে আমাদের যেতে হবে হচ্ছে পুরো মেন কেভে। তো চলো যাওয়া যাক, দেখা যাক কতক্ষণ সময় লাগে। আর কিছুটা এগিয়ে গেলেই পড়বে হচ্ছে টিকিট কাউন্টার। তো ওখানে টিকিটগুলো কাটবো, তোমাদের সাথে টাইমিংগুলো শেয়ার করব। তো চলো যেতে থাকি। একটু একটু করে যতই কেভের উচ্চতার দিকে এগিয়ে যাচ্ছি, ততই চারপাশের অপূর্ব প্রাকৃতিক রূপ মনটাকে একেবারে মোহিত করে দিচ্ছে। আর সেই রূপই আমি যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।
দেখো, হাঁটতে হাঁটতে আমি এসে পৌঁছে গেলাম টিকিট কাউন্টারের সামনে। এই যে সামনেই দেখতে পাচ্ছ, এটা হলো ভাজে কেভের টিকিট কাউন্টার। আর এই চারপাশের পরিবেশটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, দেখতে দেখতে টিকিট কাউন্টারের সামনে পৌঁছে গেছি। পিছনে দেখতেই পাচ্ছ টিকিট কাউন্টারটা, আর টিকিটও কেটে নিয়েছি। চলো এবার উপরে উঠতে থাকি আর তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই। তো তোমাদের বলি, এই কেভটা সপ্তাহে প্রতিদিনই ওপেন থাকে ট্যুরিস্টদের জন্য। আর এর টাইমিং হচ্ছে সকালবেলা 9টা থেকে বিকেলবেলা 5:30 অবধি। আর যে টিকিট প্রাইসের কথা বলো, মাথা পিছু হচ্ছে এখানে 25 টাকা করে। আর এখন মোটামুটি আর বেশি সিঁড়ি বাকি নেই, আর কয়েকটা সিঁড়ি ক্রস করে আমরা পৌঁছে যাব কেভে। আর সবচেয়ে বড় কথা, উঠতে উঠতে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছি, মানে সেটা না বলে বোঝানোর মতন। আমি চেষ্টা করছি কিছুটা উঠছি, একটু থেমে থেমে তোমাদের মানে ভিডিও করে এই ভিউগুলো দেখানোর। জানি না তোমরা কতটা মানে বুঝতে পারছো ছবিতে। অসামান্য ভিউ। আর একটু আগে বৃষ্টি হলো, তো বলছিলাম খুব সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন বৃষ্টিটা একটু কমেছে, ধরে গেছে প্রায়। তো খুব সুন্দর লাগছে, জানো তো, পরিবেশটাও ভালো লাগছে, ওয়েদারটাও খুব কমফোর্টেবল আছে। তো জার্নিটা ভালোই হচ্ছে। তো চলো একদম এবার কেভের সামনে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। ওই যে দেখো, সামনেই দেখা যাচ্ছে ভাজে কেভস এর মেইন এন্ট্রান্স। আর এই হলো ভাজে কেভস। দেখো, এখন আমি দাঁড়িয়ে রয়েছি এই ভাজে কেভের সামনে। প্রথমে তোমাদের বলি, এই ভাজে কেভ হলো একটি রক কাট বুদ্ধিস্ট কেভ। এটি প্রায় 2nd সেঞ্চুরি বিসি, মানে ভাবতে পারছো প্রায় 2200 বছর আগে এই কেভটা তৈরি করা হয়েছিল। আর ঐতিহাসিকদের মতে এই কেভের সাথে কারলা কেভ আর অজন্তা কেভের সাদৃশ্য পাওয়া যায়। যদিও সময়ের সাথে সাথে এর আর্কিটেকচারের কিন্তু বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। এবার তোমাদের বলি, এই যে বললাম আমি 22টা কেভের সমষ্টি, তার মধ্যে মেন যে কেভটা সেটা হলো এই 12 নম্বর কেভ। দেখো, আমি ঠিক 12 নম্বর কেভের সামনেই দাঁড়িয়ে আছি। এটি হলো মেন বৌদ্ধ চৈত্য গৃহ, অর্থাৎ যেগুলি বুদ্ধিস্ট মঙ্কদের উপাসনা কেন্দ্র ছিল। তো এবার চলো ফার্স্টে আমরা মেন এই যে বৌদ্ধ যে চৈত্য গৃহটা 12 নম্বর কেভটা ঘুরে দেখে নিই, তারপর পুরো বাকি কেভটা আমরা এক্সপ্লোর করব। চৈত্যগৃহে প্রবেশের মুখেই লক্ষ্য করা যায় ওপেন হর্সশু আর্ক এন্ট্রান্স। আর চৈত্যগৃহের ভিতরে রয়েছে একটি বৌদ্ধ স্তূপা। এই কেভটিতে টোটাল 8টি ইনক্রিপশনস পাওয়া গেছে এবং এর মধ্যে বেশ কতগুলি থেকে ডোনারদের নামও জানতে পারা যায়। চৈত্যগৃহটা তো পুরোটা ঘুরে দেখা হয়ে গেল। তো চলো এবার বাকি কেভগুলো ঘুরে দেখে নিই। তো তোমাদের মেন যে চৈত্যগৃহটা 12 নম্বর কেভটাতে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার আমি চৈত্যগৃহের ঠিক ডান দিকে যে এই জায়গাটা রয়েছে এখানে এসেছি। এই জায়গাটা দেখো, এখানে এসে দেখলাম না, এখানে ছোট ছোট না বেশ কতগুলো গুহার মধ্যে ছোট ছোট ঘর করা আছে। আর আমার যেটা মনে হচ্ছে জায়গাটা দেখে, ওটা তো চৈত্যগৃহ মানে উপাসনা কেন্দ্র, এটা মনে হচ্ছে বৌদ্ধ বিহার,
অর্থাৎ যেখানে বুদ্ধিস্ট মঙ্করা থাকতেন, তাদের থাকার জায়গা। আর ঘরগুলোর যা পরিসর দেখছি, ভেতরে যতটুকু জায়গা আছে মোটামুটি একজন করে মানুষ থাকার মতো জায়গা রয়েছে। তো চলো তোমাদের এই জায়গাটাও পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর তার আগে বলি, ভাবতে পারছো প্রায় মানে 2200 বছর মানে 2000 বছর 2200 বছর আগে এইরকম মানে পাহাড়ের মধ্যে পাথর কেটে এরকম গুহার মধ্যে, সত্যি মানে ভাবতে পারছি না এই যে মানে অপরূপ সৃষ্টি, যেগুলো এখনও যার মানে অধিকাংশটাই অটুট অবস্থায় রয়েছে। আর এখানে না বিভিন্ন জায়গায় দেওয়ালে, যেটা তোমাদের চৈত্যগৃহতে দেখালাম, বেশ কিছু গুহার চিত্র, ইনক্রিপশন সব রয়েছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, এই গুহা এবং এখানকার ইনক্রিপশনগুলি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত করা আছে। তো চলো ফার্স্টে এই জায়গাটা আমি তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তারপর ওইদিকে মানে চৈত্যগৃহের আরেক সাইডেও কিন্তু বেশ কতগুলো এরকম বৌদ্ধ বিহার বা গুহা কিছু স্ট্রাকচার রয়েছে, সেগুলো তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটি হলো সেই সময়কার জল সংরক্ষণ ব্যবস্থা। এবার দেখো, এই গুহাটির পাশে আরেকটি জায়গায় দেখতে পেলাম বেশ কিছু জল সংরক্ষণ ব্যবস্থা এবং ইনক্রিপশন। তোমাদের এই সামনের কেপটাতে তো দেখালাম, ওখানে পালি ভাষায় ইনক্রিপশন লেখা আছে। এবার এখান থেকে কিছুটা এগিয়ে গেলে ওখানে পড়বে 14টা বৌদ্ধ স্তূপ। তো আমি এবার ওই পথেই এগিয়ে যাব, কিন্তু যাওয়ার পথে দেখো এখানে সুন্দর একটা ওয়াটারফলস দেখতে পেলাম, আর এই জায়গাটার ভিউটাও কিন্তু বেশ সুন্দর। তো চলো তোমাদের এই জায়গাটা আগে দেখিয়ে দিই, দেখিয়ে যাবো ওইদিকে বৌদ্ধ স্তূপগুলো দেখতে। এখানে রয়েছে 14টি বৌদ্ধ স্তূপা, যার মধ্যে 9টি রয়েছে গুহার বাইরের দিকে এবং 5টি রয়েছে গুহার ভেতরের দিকে। এবার দেখো এখানে তো তোমাদের দেখালাম বৌদ্ধ স্তূপগুলো, সামনে গেলে না আর একটা কেভ আছে এবং ওয়াটারফল আছে। চলো এবার ওই দিকটায় যাওয়া যাক। এটা হচ্ছে মানে স্ট্রাকচারটা বুঝতে পারছো, মাঝখানে রয়েছে বৌদ্ধ স্তূপটা, মেন যে 12 নম্বর কেভটা দেখলাম, তার দুদিকে দেখছি এইসব কেভগুলো রয়েছে আর কি, এবং পাশে এই যে বৌদ্ধ স্তূপগুলো রয়েছে। তো চলো এবার ওই দিকটায় যাচ্ছি। বর্ষা তো, বৃষ্টি হয়েছে, রাস্তাগুলো না একটু স্লিপারি হয়ে আছে, মানে খুব কেয়ারফুলি যেতে হবে আর কি। প্রায় এসে গেছি মানে সামনের এই ওয়াটারফলসটার কাছে। হাওয়া দিচ্ছে যা ফুরফুর করে, খুব সুন্দর পরিবেশটা। দেখো সামনে একদম ওয়াটারফলটার সামনে এসে গেছি। চলো এবার তোমাদের এই জায়গাটা পুরোটা দেখিয়ে দিচ্ছি, আর এখানেও কিন্তু খুব সুন্দর কেভ রয়েছে। চলো এখানটা দেখিয়ে দিচ্ছি।
এই গুহাটিতে দেখো খুব সুন্দর কার্ভিংস করা আছে। আর সামনের দেওয়ালে দেখো দরজার একদিকে রয়েছেন ভগবান সূর্যদেব আর অন্যদিকে রয়েছেন ভগবান ইন্দ্রদেব, ঠিক যেন গুহাটিকে রক্ষা করে চলেছেন। আর এর ঠিক পাশেই রয়েছে বেশ কিছু বৌদ্ধ বিহার। গুহাটির একদম শেষ প্রান্তে রয়েছে অপূর্ব সুন্দর এই ওয়াটারফলস। তো এতক্ষণ তোমাদের আমি এই চৈত্যগিরির ওইদিকে যে কেভগুলো ছিল সেই কেভ, ঝর্ণা, পরিবেশ ওই দিকটা দেখালাম। এবার দেখো চৈত্যগিরির এই দিকেও কিন্তু বেশ কতগুলো কেভ রয়েছে। তো এবার আমরা এই দিকটা পুরোটা এক্সপ্লোর করব। চলো তাহলে এই দিকটা যাওয়া যাক। এদিকটাই তোমাদের বলি, আগে ওইদিকে তোমাদের যেমন দেখালাম না যে ওখানে থাকার জন্য মানে যেখানে বুদ্ধিস্ট মঙ্গরা ছিলেন, তো ওইরকম ডুয়েলিং প্লেস ছিল। এখানেও কিন্তু সেরকমই দেখো এই গুহার মধ্যে বেশ ছোট ছোট কতগুলো ঘর করা আছে। আর দেখে যেটা মনে হচ্ছে এটাও কিন্তু সেই সময়কার মানে বুদ্ধিস্ট মঙ্কদের থাকার জন্যই জায়গা ছিল। আর প্রত্যেকটা ঘরের ওই একই রকমভাবে স্পেস থেকে মনে হচ্ছে যে একজন করে মানুষ থাকতে পারবে এরকমই। তো চলো এই জায়গাটাও তোমাদের আমি ডিটেলস ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে আজকে এই ভাজে কেভ আর ভাজে ওয়াটারফল এক্সপ্লোর করে তোমাদের কেমন লাগলো বলো। তোমরাও তো আমার সাথে সাথে আশা করছি ভার্চুয়াল ট্যুর করলে এই পুরো জায়গাটার। তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো আমাকে কিন্তু ডেফিনেটলি তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের মতামত আমার কাছে ভীষণই গুরুত্বপূর্ণ। আর কি ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। আবার নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সেদিন নতুন জায়গা এক্সপ্লোর করবো, আরো অনেক কিছু জানবো, শিখবো আর নতুন নতুন বিভিন্ন রকমের অভিজ্ঞতা সঞ্চয় করব। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অলওয়েজ পজিটিভ থেকো। টাটা।